আমি মুস্কানের বান্ধবী বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আমার কথাটা শোনো। তুমি রিফাকে না ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো। তুমি রিফাকে না ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমারও না আমার এক্সে খুব মনে পড়ছে, ওকে আমি ফিরিয়ে নেবো। তুমি ওর সাথে আমার কথা বলাও তো। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে যে আমি প্র্যাঙ্কটা করবো সেটা হচ্ছে সারু ভাইয়ার ওপর। চারু ভাইয়ার ওপর। তো আমি সারু ভাইয়াকে কি টপিকের প্র্যাঙ্কটা আগে আমি তোমাদেরকে বলে দিই, যাতে তোমরা একটু বুঝতে পেরে যাও। আমি সারু ভাইয়াকে ফোন করে বলবো যে তোমাদের কি মনে আছে সারু ভাইয়ার এক্সের কথা, মানে মুস্কান। তো বলবো আমি মুস্কানের বান্ধবী বলছি। আর মানে আমি সারু ভাইয়ার ওপর সব দোষ চাপাবো, বলবো যে আমার বান্ধবী তোমাকে অনেক ভালোবাসতো, তুমি ছেড়ে চলে গেছো, সব দোষ তোমার, তুমি রিফাকে ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীকে আবার একসেপ্ট করে নাও, এরকম বলবো। সারু ভাইয়ার রিয়াকশন কি থাকবে তো তোমরা দেখতেই পাবে সেটা। আর তো চলো বেশি না কথা বলে এবার সারু ভাইয়াকে ফোন লাগানো যাক। আর গাইস, হ্যাঁ তোমাদেরকে ফোন লাগানোর আগে আরেকটা কথা বলি। আমার না সারু ভাইয়ার সাথে অনেক দিনই কথা হয়নি। কবে কথা হয়েছে সেটাও মনে পড়ছে না আমার। আর আমি যেরকম আমাদের এদিকের কথা খাবো নি করবো নি, তো এই ভিডিওটাতে আমি বলবো খাবো না, যাবো না, করবো না, না অ্যাড করবো লাস্টকালে, যাতে না ভাইয়া আমার ভয়েসটা বুঝতে পারে আর আলাদা নাম্বার দিয়েই কল যাবে ভাইয়ার কাছে। তো চলো এবার কল লাগানো যাক ভাইয়াকে। লাগিয়েছি। Hi, if you record your name and reason for calling, I'll see if this জানি person is তুলবে কিনা। available. হ্যালো, হ্যালো, হ্যাঁ সারু বলছো? বলছো? আমি, আমাকে তুমি চিনবে না, আমি অ্যাকচুয়ালি মুস্কানের বান্ধবী বলছি। কে মুস্কান? কেন তুমি মুস্কানকে চিনো না? না, আমি চিনি না, রং নাম্বার। রাখো। এই গাইস, ভাইয়া ফোনটা কেটে দিয়েছে মুস্কানের কথা শুনেই। তো আরেকবার লাগাবো ভাইয়াকে, তো চলো লাগানো যাক। Hi, if you record your লাগিয়েছি name. আবার। আরে কে তুমি? ফোন করছো কেন বলো তো? আমি তো বলছি আমি মুস্কানের বান্ধবী বলছি, আমার তোমার সাথে কিছু, আমি মুস্কান নামে কাউকে চিনি না। কেন ডিস্টার্ব করছো ফালতু? ব্যস্ত আছি, তোম- একটু দোকানে রাখো। তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আমার কথাটা শোনো। আচ্ছা, কি কথা বলো? জলদি বলো, টাইম নেই, জলদি বলো। হ্যাঁ তোমার কাছে টাইম থাকবে কি করে, বলছি শুনো। বলছি দেখো, মুস্কান আমার বান্ধবী মুস্কান তোমাকে অনেক ভালোবাসে, এখন অবধি তোমাকে ভালোবাসে, তোমার কথা আমাকে বলে যে আমি সারুকে ভুলতে পারিনি। তোমাকে বলছি তুমি রিফাকে না ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো। কি হয়েছে আর একবার বলো। তুমি রিফাকে ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো, আমার বান্ধবী তো তোমাকে অনেক ভালোবাসে। কে বান্ধবী? কে মুস্কান? কি বুঝতে পারিনি কিছু, কি ভ্যাট বকছো? মুস্কান গো মুস্কান, তুমি কি মুস্কান? তোমাকে আমার নাম্বার কে দিয়েছে আগে বলো তো? তুমি মুস্কানকে চিনোনি? তুমি চিনেও না চিনার ভান করছো। আচ্ছা যাই হোক, মুস্কানকে মনে হয় বুঝলাম। তো তুমি কি আমার নাম্বারটা কে দিয়েছে সেটা বলো। তোমার নাম্বারটা কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মুস্কান তোমার কাছে ফিরে যেতে চাই, তুমি মুস্কানকে ফিরিয়ে নাও আমার বান্ধবীকে। ওকে বলো আসলা বাস দেখেছিস তো, বাস তাহলে শুয়ে পড়। ব্যাস, এতটা বলে রেখে দাও। দেখো আর ফোন করবে না আমাকে দুবার, ঠিক তুমি আছে? তুমি শুনো, মুস্কান তোমাকে অনেক ভালোবাসে সারা। এরকম ফালতু কথা শোনার টাইম নেই আমার কাছে। আমি বললাম না ফালতু কথা শোনার টাইম নেই, না ফালতু কল অনেক আসছে আমার কাছে, আমার শোনার টাইমটাই নেই এখন। মুস্কান তোমাকে ওর নিজের প্রাণের থেকেও ভালোবাসে। তুমি রিফাকে, বলো না, প্রেমের থেকে ভালোবাসি, জান দিতে বলো। তুমি তুমি ওই রিফা বলে মেয়েটা, তুমি ওই রিফা বলে মেয়েটাকে ছেড়াও, ওই রিফা বলে মেয়েটা একদম বাজে, তুমি ওকে ছেড়ে দাও। কথা বলো, এটা আমার বউ হয়, ঠিক আছে? তুমি তোমার ওই বউকে, মানে ওই রিফাকে তুমি ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো, মুস্কানের কাছে, ও তোমাকে অনেক ভালোবাসে। কথা বলছে, তুমি কি তোমাকে ষষ্ঠী পুজো করতে হবে এক্ষুনি দিয়ে? আমি দেখ, সামনে কথা বলো। তুমি আমার যা খুশি তাই করো, বাট আমি যেটা সত্যি সেটা বলছি, আমার বান্ধবী তোমাকে অনেক ভালোবাসে মুস্কান। মুস্কান তো তোমার বান্ধবীর ষষ্ঠী পুজো করেছে, রাখো তো ফোন। তুমি শুনো, মুস্কান তোমাকে আবার ফোনটা কেটে দিয়েছে ভাইয়া। তো আমি আরো একবার ভাইয়াকে ফোনটা লাগাবো। অ্যাকচুয়ালি ভাইয়া মুস্কানের কথা শুনে রেগে যাচ্ছে অনেক। তো চলো দেখি আর একবার লাগাই। তারপরে আবার রিফার নামে আমি বলে দিয়েছি না যে রিফাকে তুমি ছেড়ে দাও। Hi, if you record আবার your name and লাগিয়েছি। reason for calling, I'll see if this person is. আরে কি হলো বলো তোমার?
দেখো আমি তো বলছি যে তোমাকে অনেক ভালোবাসে আমার বান্ধবী, আর তুমি বলো না আমার বান্ধবী তোমাকে তো ছাড়েনি, তুমি আমার বান্ধবীকে ছেড়ে দিয়েছো, সব দোষ তোমার। তুমি আমার বান্ধবী তোমাকে অনেক ভালোবাসে। ও আচ্ছা আচ্ছা, আমি ওকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমার দোষ তুমি তাহলে? ছেড়ে হ্যাঁ, দিয়েছো। আমারই তো। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ, আমি বিয়ে করে নিয়েছি তো। হ্যাঁ, আর কি তুমি হবে এখন? আর কিছু হবে না রে? তুমি রিফাকে বিয়ে করে নিয়েছো, তোমার দোষ। আমার হ্যাঁ। বান্ধবী তোমাকে এখনো ভালোবাসে। তোমার বান্ধবী পিওর সিঙ্গেল রে, পিওর আইডিও, তাই না? হ্যাঁ, আমার বান্ধবী অনেক ভালো, সত্যি কথা বলতে। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার বান্ধবী পিওর সিঙ্গেল, একদম টাটকা আছে একদম এখন। অনেক ভালো আমার বান্ধবী। আর একটা ছেলের সাথে চইতে বেরিয়ে এখন বিয়ে করে। তুমি হাজার মুখ ছেলে সামলে এখন। কথা বলো, আমার বান্ধবীর নামে আর একটা খারাপ কথা বলবে না। তোমার বান্ধবীর গুষ্টি ষষ্ঠী পুজো বলছি তো। তুমি এভাবে কথা বলতে পারো না আমার বান্ধবীকে নিয়ে। আমি তো বলছি তোমাকে অনেক ভালোবাসে। তোমার বান্ধবী তোমাকে কল করাচ্ছে, আমি বুঝতে পেরেছি। ও যদি তখন থেকে আমার সামনে এসে আমাকে কথা বলতে বলো না, আমার সাথে কথা বলো, ফেস টু ফেস করাও। তুমি তো আর লোককে ঠিকানা করাচ্ছে। ফোন তুলো না, তার জন্যই তো আমাকে দিয়ে ফোনটা করিয়েছে। আমি তুলবো না, ওরকম দ্বারা কুকুরদের ফোন আমি তুলি না, মানুষের ফোন ইউজ করি আমি। তুমি কিন্তু আমার বান্ধবীকে এবার অপমান করছো। অপমান কেন? ওকে সামনে পেলে জানোই এলো বলে, আমি অপমান তো দূরের কথা। আমি তোমাকে সত্যি কথা বলছি, ও তোমাকে অনেক ভালোবাসে, আর তুমি রিফাকে ছেড়ে দাও আর ওকে নিয়ে নাও। শোনো না, হ্যালো। বলো। হ্যাঁ, সেই এতে যাবে তোমাদের আশপাশে বাজারে যাবে, যে বলবে যে ইঁদুর মরারে বীজ দাও, বীজ নিয়ে ওকে একটুখানি কেকের সাথে মিশতে খাইয়ে দেবে, বলে শাহরুখ তোকে বিয়ে করে বলেছে, খুশিতে কেক খাইয়ে দেবে। তুমি মিশতে খাইয়ে দাও, মরে যাবে, ব্যাস ঝামেলা শেষ। তুমি মুখ সামলে কথা বলো একটু। আর কি তুমি মুখটা সামলে কথা বলো, তুমি এভাবে বলতে পারো না আমার বান্ধবীকে ওর নিয়ে। নাম শুনলে মুখের অটোমেটিক জোবান চেঞ্জ হয়ে যায়। আমি ওরকম খারাপ ছেলে নয়, কিন্তু ওর নাম শুনলে না আমার জোবান দিয়ে অন্য কথা বেরিয়ে পড়ে। তুমি সারাক্ষণ সারা দিন রাত রিফা রিফা করো, তুমি রিফাকে ছেড়ে দাও, তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো, ও তোমাকে অনেক ভালোবাসে। রিফা, তোমার নামে কি বলছে গো? তুমি বলো না। তোমার নামে কেমন উল্টো পাল্টা বলছে দেখো না। তোমার বান্ধবী কল করেছে। বান্ধবী কে? বান্ধবী ললিতা। তোমাকেও সত্যি পুজো করতে হবে এক্ষুনি, তুমি যদি কিছু কথা বলো, বুঝতে পেরেছো তো? ওই রিফাটা তো আছে, রিফার সামনেই আমি বলছি, রিফা মেয়েটা একদম বাজে, ভালো না, ফালতু মেয়ে রিফা। তুমি আমার বান্ধবীর কাছে ফিরে আসো। তুমি না বেশি বেশি করে ফেলছো ওটা, হ্যাঁ? তোমার নাম্বারটা নিয়ে এক্ষুনি আমি থানায় ঢুকে দেবো। বেশি কথা বলুনি, ঠিক আছে? তুমি যা খুশি করো, আমি সত্যি কথা বলছি, আমার বান্ধবী তো ওর নিজের প্রাণের থেকে জানের থেকেও ভালোবাসে। কাকে ভালোবাসে? তোমাকে। আর আমিও আমার নিজের জান প্রাণ কলজে গুরুত্ব ফ্যাপসার থেকে না বেশি আমার বউকে ভালোবাসি, রিফাকে। ঠিক আছে? বলছি শুনো, দেখো আমার বান্ধবী তো ছেড়ে চলে আসেনি, তুমি তো ছেড়ে দিয়েছিলে আমার বান্ধবীকে। হ্যালো। বান্ধবীকে আমি ছেড়েছিলাম নাই? হ্যাঁ, তুমি ছেড়ে দিয়েছিলে, তুমি তো আমার বান্ধবীকে ছেড়ে দিয়েছিলে, আমার বান্ধবী এখনো তোমাকে ভালোবাসে। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে আমি। হ্যাঁ, বলো। তোমার বান্ধবী যে এখন একটা ফিরে আসতে চাইছে করছো তুমি। হ্যাঁ। বান্ধবী যখন আমাকে ছেড়ে গিয়েছিল, হুম। তো তখন তো আমার কথা একবারও ভাবেনি, যখন আমি পাগলের মতো কান্না ও এখন আমার যখন সুখ এসে গেছে, আমাকে এত মানুষ ভালোবাসে, এত মানুষ সাপোর্ট করে, মানুষের ভালোবাসে উপরে এসছি। আর আর আজ তুমি এ করতেছো, ফিরে আসবে বলতে চাইছি। যখন আমি দোকান ছিল না, আমার যখন কাজ করাবার ছিল না, পয়সা ছিল না, তখন তোর কি আছে? কিচ্ছু নেই বলে চলে গেল। সেবারে আমি আর আমার বান্ধবী ঘুরতে গিয়ে বেরিয়েছিলাম, তোমার দোকানটা দেখে তো পুরো কানতে লেগে গেছে, তো তুমি ওকে ফিরিয়ে লাও না। লেগে যায় না, দোকান থেকে হিংসায় জ্বলতে লেগে গেছে, সেটা বলতে পারো। না, সেটা নয়, আমি আর ও যাচ্ছিলাম তো আমি বলছিলাম দেখ এটা সারুর দোকান করেছে, তখন ও অনেক কাঁদছিল, বলছিল যে তোমাকে এখনো ভালোবাসে। বলো ভালোবাসা গলায় দড়িও, যখন তো ছেড়ে গেছিল তখন কোথায় ছিলিস তুই? ও অনেক ভালোবাসে, তুমি এখন ফিরিয়ে লাও না। ছেড়ে যাবার মনে হলো কি? এখন ফালতু কথা বলতে গেছে। তুমি কি, তোমার নামটা বলো তো? আমি আর বান্ধবী বলছি তো, আমি আর বান্ধবী প্রিয়া। বান্ধবী বলে কি তোমার নাম নেই কোনো? প্রিয়া, আমার নাম প্রিয়া। তো প্রিয়া বলে তো কোনো বান্ধবী বলে আমি কাউকে চিনি। তো আছে, তুমি জানতে না। আল্লাহ, তুমি আমাকে কোথায় ফেলেছো গো? এই মেয়েটাকে তুমি আর তুলে নাও, নাহলে আমাকে তুলে নাও। আল্লাহ, তুমি এভাবে বলতে পারো না, তুমি একটা মানুষের মৃত্যু কামনা করতে পারো না। আমি তো আমি তো আমি তো আমার নিজের মৃত্যু কামনাটাও চাইছি সাথে সাথে, কারণ এই আমাকে পাগল করে রেখে দিয়েছি। আমি কোন লোক মনে করে আমি নাটক করি, সব জিনিস নাটক। দেখো, তুমি আমার বান্ধবীকে ফিরিয়ে নাও তোমার কাছে, ও তোমাকে অনেক ভালোবাসে। দেখো আমার বোনটা, আমি তোমাকে বোন হিসেবে একটা কথা বলছি, শোনো বোন। বলো। ঠিক আছে? বলো। তুমি
ফালতু জিনিস করছো, এটা করছো সেটা তুমি ফালতু জিনিস করছো, বুঝতে পেরেছো? এতে তোমার ক্ষতি বেশি হবে, আমার কিছু যাই আসবে না। তুমি তুমি এখন যেগুলো বলছো সেগুলো যদি আমি ভিডিও করি না, এখনই একটা কন্টেন্ট হয়ে যাবে আমার, তার বদনাম হবে, তোমার বদনাম হবে। তোমরা ইউটিউবাররা আর কি পারো, সারাদিন কন্টেন্ট কন্টেন্ট করেই তো ঘুরে বেড়াও, যা কিছু হয় ভিডিও করে আপলোড করে দাও। তোমার ভিডিও তো আমি দেখি, জানি তো। আমাদের কাজই ওইটা, যা পাবো সব ভিডিও করে দেখাবো, কাজটাই হচ্ছে ভিডিও, বুঝতে পেরেছো? হ্যাঁ সে তো জানি, তা বলে তুমি এটা করতে পারো না। আমরা সব করতে পারি, যেটা সত্যি সেটাকেই দেখাতে হয় আমাদেরকে, বুঝতে পেরেছো? যা ঘটবে দেখাতে হবে। তো তুমি এখন যে পাকামোগুলো করছো, আমার মনে হচ্ছে যে একটা ভিডিও বানিয়ে দিই, আমি বানিয়ে দেবো, দেখবে তোমার নাম্বার ফাম্বার সব দেখতে বানিয়ে দেবো। তোমরা কি বলো তো, তুমি সারা- যেরকম ভাবতে আমাকে সেরকম। সারাক্ষণ শুধু বলছো ভিডিও বানাবো, ই করবো, মুখ তুসুক, ইউটিউবাররা এরকমই করে। ঠিক আছে, আমার কাজ আছে, আমি রাখছি। আর তোমার বলছিস- সাথে ফালতু বকার টাইম নেই আমার কাছে, বুঝতে পেরেছো? তো তুমি তোমার বান্ধবীকে বলে দাও, গলায় দড়িতে মরে যেতে বলে, সারু বিয়ে বিয়ে। তো গাইস আমি সার ভাইয়াকে বলে দেবো যে আমি ছিলাম তোমার বোন, তো আমার অবস্থা কি করবে তো আমি জানিনি। তারপরে রিফাও ছিল, আমি রিফাকে বলেছি যে তুমি রিফাকে ছেড়ে দাও, রিফা আপু আমার কথা শুনেছে। হ্যালো, তো মিউট করলে কেন? হ্যালো, তো এবার কি হবে জানিনি আমার অবস্থা, তো বলে দিই। হ্যালো, হ্যালো, মিউট করে দিচ্ছ কেন? কি হয়েছে? কি তোমার বান্ধবী তোমার পাশে আছে নাকি? বলছি শোনো, একটা কথা বলার ছিল। শুনতেছে নাকি? ওকে বলে দাও তুমি জাহান নামে চলে যা, তোর মতো মেয়ে আর কি বলবো, আল্লাহ মাফ করুক আমার কথাগুলো। তোমাকে একটা কথা বলবো, বলছি শোনো না। বলে ফেলো না, আমি রাখছি। না বলছি ভাইয়া ভাইয়া তুমি একটা কথা শোনো। আর ভাইয়া বলছে, রাতে মিছিল আবার বলছে ভাইয়া। ভাইয়া 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 তুমি আমাকে চিনতে পারছো নি? পারছো নি? আমি কি করে চিনবো? তো কিছু একটা তুমি বুঝতে পারছো নি যে আমি কে? কাউকে চিনিই নি। আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নেই? তুমি সত্যি শোনা আছে যেন শুনেছি, বলো কে তুমি? তুমি সত্যি কিছু বুঝতে পারছো নি? পারছো নি? নিটা একটা চেনা চেনা লাগছে, নি এরকম করে কেউ কে? বলো না, বলো, আমি বুঝতে পারিনি কি হয়েছে, বলো। আগো আমি তোমার বোন আমার তো সব তাসবিয়া। মেয়েরাই বোন, আমার বউ ছাড়া আমার সব মেয়েরাই বোন। হ্যাঁ আমি তোমার বোন তাসবিয়া। হ্যাঁ, তাসবিয়া তুমি আমাকে চিনতে পারছো না? আসবিয়া, হ্যাঁ। কোথায় ছিলে গো? ঘর তোই নাকি ঢুকে গেলে নাকি? না না বাড়িতেই ছিলাম, তো একটু কথা টথা হয়নি, তো জাস্ট এটা আমি বলছি শুনো। এটা তো অন্যজনের নাম্বার, ওই নাম্বারটা তো সেভ করা আছে। ওই না দেখো, আমি যদি তোমাকে ওই নাম্বার দিয়ে কল করতাম তুমি তো বুঝতে পেরে যেতে আমার বোন ফোন করছে, তার জন্যই তো আলাদা নাম্বার দিয়ে কল লাগিয়েছি। এরকম কি তুমি ভিডিও করছো নাকি? হ্যাঁ, আর এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। কি হলো? আরে আল্লাহ, বলছি শুনো না, রিফা আপু আমাকে যে কি ভাবলো কে জানে, তো আমি মন থেকে কিছু বলিনি। হ্যাঁ, মেয়েটাকে ব্লক করে বলতেছে, আমাকে চিমটি কাটছে আর বলতেছে, জানো? রিফা আপু অনেক ভালো আমি জানি। আর তো রিফা আপু তুমি যদি পাশে থেকে থাকো তো সরি এরকম বলার জন্য, আমি মন থেকে কিছু বলিনি। আমি তোমার সাথে আর কথাই বলবো না। না না দেখো এরকম করলে কি হয় বলো? আমি কি বলবো, আমি জানি যে হ্যাঁ ও আবার শুরু করেছে হয়তো, কারণ ও তো স্বভাব আছে ওরকম দ্বারা, অন্য অন্য মেয়েদেরকে যে ফোন করাবে, বল ও আচ্ছা, হলে যা হয়, বুঝতে পেরেছো তো? না না আমি নয়, আমি তোমার বোন তাসবিয়া, জাস্ট তোমাকে একটা প্র্যাঙ্ক করেছিলাম তোমার উপরে। সত্যি বলছি, আমার মুডটা পুরো অফ করে দিয়েছিলে দোকানে যাওয়ার টাইম, আমি দোকান যাবো বলে পরে বেরোচ্ছি, ঠিক আছে, বিকাল হয়ে গেছে তো, ও আমি আচ্ছা। ভাবছি দোকানে যাবো, ও বাবা মুডটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, আমি ছিলাম জাস্ট একটা প্র্যাঙ্ক করেছি। ঠিক আছে, আমি ফোনই তুলবো না এবারে করলে। না না না, রিফা আপু সত্যি অনেক ভালো, রিফা আপুকে তো আমি চিনি জানি, আর আমি জাস্ট এটা মজা করেই বলেছিলাম রিফা আপুকে, তো রিফা আপু তো অনেক ভালো, আমি তো জানি রিফাকে, আমি তো চিনি না। না গো, আমার বইয়ের বিষয়ে কেউ কোনো কথা বললে আমার দিমাগ এমনিতে হ্যাং হয়ে যায়, খারাপ কথা বলে। রিফা আপু অনেক 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 ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। বলছি ভাইয়া তুমি সবাইকে বলো আর যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। ওকে ওকে গাইস, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা আমাকে চেনো, সবাই বোনটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও গাইস। কি করছো ইয়ার, সাবস্ক্রাইব করো না বোনটাকে। আমারই বোন গো, যাবো খুব জলদি ওদের বাড়িতে দেখা করতে, তোমরা সেই ভিডিও দেখতে পারবো ওর চ্যানেলে, আমার চ্যানেলে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তুমি আমাদের বাড়ি কবে আসছো বলো? খুব জলদি যাবো, আমার দোকানে একটু চাপ আছে, পুজোটা কেটে হ্যাঁ। গেলেই যাবো, ঠিক আছে? ঠিক আছে, আর বলে দাও যাতে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেয় সবার কাছে। গাইস ভিডিওটা
সবাইকে শেয়ার করো বেশি বেশি করে, আর এত শেয়ার করবে যেন খুব জলদি 10,000 ভিউস এসে যায় ভিডিওটাতে, আর হ্যাঁ। চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে খুব জলদি। সবাই ফটাফট সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, ব্যাস ধামাল দিয়ে দাও। হুম, ঠিক আছে, হ্যাঁ কথা হবে আবার, হ্যাঁ? ঠিক আছে রাখছি। তো গাইস তোমরা কি করছো, ভাইয়া বলেছে বলে কথা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, কমেন্ট করো, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এতটাই গাইস। আমি এখানে ভিডিও বানাচ্ছি আর আমার ভাইকে দেখো ওইদিকে লুকিয়ে লুকিয়ে দেখছে আমার ভিডিও। গাইস দেখো আমার ভাইকে স্কুল থেকে এসে এখানে বসে আছে, আর মা অনেকক্ষণ দিয়ে নিচে থেকে ডাকছে ভাত খাওয়ার জন্য, যাইনি এখানেই আছে। তো গাইস আমি চলে যাচ্ছি ভাত খেতে। তো গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও। টাটা।